বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণে নয়, উত্তরবঙ্গেরও একাধিক জায়গায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে ওড়িশা আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবারও ডিভিসি জল ছাড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী জানানো হয়েছে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এই মুহূর্তে উপগ্রহ চিত্রের পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এখনও পর্যন্ত ঘন কালো মেঘ কিন্তু রয়েছে। এদিকে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে কলকাতা, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের দিকে সারাদিন বৃষ্টি হয়েছিল কোচবিহার, আলিপুরদুয়ার অধিকাংশ জায়গায়। তবে এই মুহূর্তে কিছুটা আকাশ পরিষ্কার থাকলেও দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ির সাইডে আমরা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘির দিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের কালাই, ময়মনসিংহ, এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী, মেরপুর, ঢাকা সংলগ্ন একাধিক জায়গায় রয়েছে ঘন কালো মেঘ। তবে আমরা বৃষ্টি এবং বজ্রমুড়ে গিয়ে আপনাদেরকে এই বিষয়টা পরিষ্কারভাবে জানিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কতটা রয়েছে। ভোরবেলার দিকেই দেখতে পাচ্ছেন যে এখানে 29শে জুলাই মঙ্গলবার আমরা সকাল 5টার দিকে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো কলকাতা সহ অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এদিকে হলদিবাড়ি, এদিকে ফেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, দীঘা, কোন্টাই, মন্দারমণি। এদিকে আরেকটু ডিপলিভাবে দেখলে দেখতে পারবেন এদিকে খাজুরি, বাজকুল, এদিকে কাকদ্বীপ, রায়দিঘি থেকে শুরু করে নামখানা তো বললাম, ফেজারগঞ্জও বললাম। পাশাপাশি যদি আপনারা দেখেন কুলপি, হলদিয়া, মহিষাদল, ময়না, ভগবানপুর থেকে শুরু করে সেবাং, পিংলা, বালিচক, তমলুক, এদিকে শ্যামপুর, এদিকে দেখতে পাচ্ছেন কোলাঘাট সংলগ্ন অধিকাংশ জেলায় আমরা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কেশপুর, শালবনী, মেদিনীপুর দেখতে পাচ্ছেন, বেলি, পিংলা, এদিকে আরেকটু ডিপলি দেখলে দেখতে পারবেন পাঁশকুড়া থেকে শুরু করে সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, খড়গপুর, এদিকে চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, 24 পরগনা, পুরুলিয়া দেখতে পাচ্ছেন, পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগরে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। আবার দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে রানীগঞ্জ, দেখতে পাচ্ছেন রানীগঞ্জ থেকে শুরু করে এদিকে বারজোড়া থেকে শুরু করে এদিকে কাকসা, সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি। গুসকরা, বোলপুর, সিউড়ি, এদিকে কাটোয়া, সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও মেঘলা আকাশ সকালের দিকে থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে না থাকলেও পরবর্তীতে বিকেলের দিকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি সকাল থেকেই। আবার এদিকে বাংলাদেশের মাথাবেরিয়া, কলাপাড়া, লালমোহন সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে। যদি আমরা ত্রিপুরার দিকে দেখি তাহলে লক্ষ্য করতে পারবো এদিকে আগরতলা, খোয়াই, আমবাসা, এদিকে শিলচর বাজার, এদিকে মগিয়াবাড়ি, উদয়পুর, ভ্যালিনিয়া, সমস্ত জায়গায় আমরা ত্রিপুরাতেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। আবার বাংলাদেশের ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে খুলনা, বরিশাল সর্বত্র দুপুরের দিকে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। আপনাদেরকে মেঘমালা করেও দেখাচ্ছি, বিষয়টা দেখতে পাচ্ছেন মেঘমালা করেও সেম একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে, যেটা কিন্তু ক্রমশ বঙ্গোপসাগর থেকে এদিকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তার জেরে আমরা কিছুটা দমকা ঝোড়ো হাওয়া পাবো 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে।
পাশাপাশি আমরা 30 তারিখের আবহাওয়ার আপডেটে যদি আপনাদেরকে দেখাই তাহলে লক্ষ্য করতে পারবেন 29 তারিখের পাশাপাশি 30 তারিখ বুধবার দিনও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়, পাশাপাশি বাংলাদেশেও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, উত্তরবঙ্গেও থাকছে। আবার একই দেখতে পাচ্ছেন 31শে জুলাই আমরা বৃহস্পতিবারের আপডেটে যদি আপনাদেরকে দেখাই সেম পরিস্থিতি দেখতে পারবেন, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পাশাপাশি 1 তারিখ আগস্ট মাসের 1 তারিখ মাসের প্রথম দিনও আমরা কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাস বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 2 তারিখও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র। তো বুঝতে পারলেন একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে অবশ্যই জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, কোন জায়গা থেকে আপনারা ভিডিও দেখছেন। যদি পশ্চিমবঙ্গ হয়ে থাকেন অবশ্যই জানাবেন, বাংলাদেশ থেকে দেখলে অবশ্যই জানাবেন, বা ত্রিপুরা অন্যান্য জায়গা থেকেও যদি আপনারা দেখে থাকেন অবশ্যই জানাবেন আপনার এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। গত 24 ঘন্টায় মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি। গত দুদিনে আমরা যদি দেখি ভারী লেভেলের বৃষ্টি উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আমরা লক্ষ্য করতে পারবো। পরবর্তী 4 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কিছুটা কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনাদেরকে দেখাই তাহলে লক্ষ্য করতে পারবেন দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস থাকলেও থাকতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা যদি আপনারা দেখেন তাহলে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। আজকে যেহেতু বৃষ্টিপাত হয়েছে তাই তাপমাত্রা কম। তবে 29 আমরা যেটা দেখছি যে 29 জুলাই মঙ্গলবার দিন তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। পাশাপাশি এদিকে অসমের দিকেও তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি থাকবে। বাংলাদেশের দিকেও তাপমাত্রা সর্বোচ্চ 31-32-এর ঘরেই আমরা লক্ষ্য করতে পারছি। ত্রিপুরার দিকেও তাপমাত্রা লক্ষ্য করতে পারছি 28 থেকে 29-এর ঘরে। তো বুঝতে পারলেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো ভিডিওটি আর বাড়াবো না, পরবর্তী আপডেটে আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।